আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 6.4.3 জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি এই টপিকের উপর বেশ কয়েকটি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলো সলভ করব। স্বাধীনতার সংগ্রাম নাটকের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 150 থেকে 200 শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তাহলে চলো আমরা একে একে প্রশ্নগুলো সমাধান করে নিই। স্বাধীনতা সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর, স্বাধীনতা সংগ্রাম নাটকটি 1971 সালের মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশ জুড়ে চলমান অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। 19৭০ সালের নির্বাচনে জয়লাভ করার পর বাংলাদেশের গণতন্ত্রমনা স্বাধীনতাকামী মানুষ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার পালাবদলে অস্বীকৃতি জানালে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। আন্দোলনে সোচ্চার হয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী দমন পীড়নের পথ বেছে নেয়। সেই প্রেক্ষাপটেই স্বাধীনতা সংগ্রাম নাটকটি রচিত। নেক্সট কোয়েশ্চেন, এই নাটকের বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে? এই চরিত্রটিকে নাটকের কিভাবে চিত্রিত করেছেন? নাটকের বর্গীওয়ালা চরিত্রটি পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। পাকিস্তানের শাসক গোষ্ঠী ছিল এমন এক সুবিধাবাদী, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই দেশ ও দেশের মানুষকে শোষণ করেছিল। নাটকের বর্গীওয়ালা এই পুঁজিবাদী শাসক গোষ্ঠীর প্রতিনিধি। নিজের স্বার্থে ও মুনাফা হাসিল করার জন্য এমন নিজ কোনো কাজ নেই যা সে করতে পারে না। জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দেয়ালে সাঁটা পোস্টার ও শোষক বর্গীওয়ালাদের সহ্য হয় না, তাই তো নির্মম শাসক শ্রেণী কারফিউ জারি করে আন্দোলনরত মানুষের কণ্ঠরোধ করে বুলেটের বিনিময়। তারা চায় এদেশের মানুষ চিরদিন তাদের গোলামি করুক, আর এই সুযোগে তারা দেশটাকে লুটে পুটে খাক। 3 নম্বর প্রশ্ন, নাটকে ঝোকরু চরিত্রের পরিবর্তন হলো কেন? তো শিক্ষার্থীরা, এই যে ঝোকরু শাসক শ্রেণীর আজ্ঞাবাহী চরিত্রের প্রতিকৃতি, সে বর্গীওয়ালা ও হুকুমত খাঁর নির্দেশে আন্দোলনে নিহত মানুষের লাশ গাড়িতে তুললেও পরে এক হৃদয় বিদারক ঘটনার প্রেক্ষিতে সে তার ভুল বুঝতে পারে। তো এটা তোমরা লিখে নিও, পুরোটা আমি পড়লাম না। 4 নম্বর প্রশ্ন, বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে শোনা হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো। এখানে দেখো আমরা লিখেছি, আমার নানার মুখে শুনেছি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের গ্রামের বিভিন্ন বাড়িতে আক্রমণ করে, নিরীহ মানুষদের হত্যা করে এবং অনেককে আটক করে নিয়ে যায়। তিনি বলেছিলেন, সেই রাতে আমরা সবাই ঘরে ছিলাম, হঠাৎ গোলাগুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। কিছুক্ষণ পরেই বাড়ির দরজা ভেঙে হানাদার বাহিনী ঢুকে পড়ে। তারা আমাদের উঠানে জড়ো করে পুরুষদের আলাদা করে নিয়ে যায়। সেখানে তারা নির্বিচারে গুলি চালায়। আমার বড় ভাই আর ফিরে আসেনি, অর্থাৎ ধরে নিয়ে গেছে। তিনি আরও বলেন, তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং নারীদের ওপর নির্যাতন চালিয়েছে। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। তো শিক্ষার্থীরা, এই যে 6.4.4 নাটক করি, তো এটা তোমরাই সলভ করবা, নিজেরাই মঞ্চ প্রস্তুত করে নাটক তৈরি করবা।